মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে প্রায় 9:30। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তোমরা তো জানোই আমি বাপের বাড়িতে আছি, তারপরে একদিন মাত্র থাকবো, তারপর বাড়িতে যাব। এখানে একটু ভিডিও ছাড়তে সমস্যা হচ্ছে, কারণ বাড়িতে তো ইন্টারনেট নেই। সকালে ঘুম থেকে উঠেছি, তখন বাজে 8:30। খুব সকাল করে উঠিনি আমি। রায়ান উঠে পড়েছি, রিজু এখনও ঘুমাচ্ছে। যাই হোক, আর কয়েকটা দিন থাকবো, তারপরে বাড়িতে গিয়ে তো আবার ডেলি ব্লগ তোমরা পাবেই। সকালে চাও খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে উপরে চলে এলাম। ভাবলাম বিছানাগুলো তুলি, ওই জন্য উপরে চলে এলাম। উপরে এসে দরজাটা খুলে এদিকে বসে থাকলাম। এদিকে প্রচণ্ড গাড়ির আওয়াজ শুনতে তোমরা পাবে। যাই হোক, ভালোই লাগছে। চলো, বাড়ির বিছানা পড়ে আছে, সেগুলো একটু তুলে নিয়ে তো নিচে যাবো। শীতকালে মশারি আমরা টাঙাই, কারণ আমাদের এদিকটা মশার উপদ্রব খুব। ওই জন্যে আমরা প্রত্যেকটা ঘরেই মশারি টাঙিয়ে শুই। ওগুলো এখন গোছাবো, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখানেও রিজু ঘুমাচ্ছে। মশারিটা খুলে দিই। দেখো, উপরের তো কাজ গুছিয়ে নিচে চলে এলাম। নিচে এসে দেখলাম মেজমা বাইরে রোদ্দুরে বসে সবজি কাটছে, আর রায়ান এখানে বসে আছে। আমার ছোটো মাও দাঁড়িয়ে আছে। দেখো, একটা ফেরিওয়ালা এসেছে, মাথায় যে কম্বল নিয়ে এসেছে। আমরা কেউ নেব না, কথা বলছিল। যাই হোক, দেখো রায়ান তো এখানে খেলতে বসে গেছে। পড়াশুনো নেই, সকালে আর কি করবে, খেলাই করুক। আর আমি যখন ওরা মামার বাড়িতে যায় তখন ওদেরকে পড়াশুনো নিয়ে যাই না, কারণ মনে হয় যে 2-1 দিনের জন্য যাচ্ছে, পড়াশোনাই করুক। এদিকে ছোটো কাকার ছেলেরা সকালে উঠে টিফিন খেতে শুরু করলো। এটা দেখো, আমি ভিডিও করছি দেখে আমার এই পাশের বাড়ির এক দিদা এসে দাঁড়িয়ে পড়লো, তাই তোমাদেরকে দেখালাম। এদিকে তো সকাল সকাল মাছ নিয়েছে। এটা হচ্ছে পার্শে মাছ, আর এটা রুই মাছ। রুই মাছ আর পার্শে মাছে আজকে রান্না হবে। সকালবেলা দেখো, সকালের টিফিনে আছে লুচি আর আলুর তরকারি। এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। লিলি এদিকে খেতে বসে গেছে, আমিও খেয়ে নিয়েছি, নিয়ে স্নান করে চলে এলাম, কারণ আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে। এদিকে দেখো, মাছ দেখালাম অথচ ডিম দিয়ে ভাত খাচ্ছে। আমি খাচ্ছি না, রায়ানকে খাওয়াচ্ছি, কারণ একটু তাড়াহুড়ো আছে, এক জায়গায় যাব। ওই জন্য ওকে ডিম দিয়েই ভাতটা খাইয়ে দিলাম। ভাবলাম আমাকে খাইয়ে নিই, তারপরে আমরা বেরোবো। রিজু এদিকে স্নান করে চলে এসেছে। এবার আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। এই দেখো, লিলি এখানে বসে আছে, আমিও। দুজনেই আজকে শাড়ি পরেছি। যাই হোক, বাড়ির কাছেই, বেশি দূর না, ওই জন্য একটা টোটো ভাড়া করেই নিলাম। টোটোর মধ্যে বসে আছি, একজনের অপেক্ষা করছি, আসবে তারপরে আমরা যাব। কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি, সেটা না হয় কোনো একদিন বলবো, যদি মনে হয় বলার মতন তাহলে বলবো। দেখো, আমরা দুজন অপেক্ষা করতে করতে বোর হয়ে গেলাম। আমি, লিলি, রায়ান আর আমার মেজো পাপা সামনে বসে আছে। যাই হোক, অপেক্ষা শেষ হলো। যার জন্য দাঁড়িয়েছিলাম তিনি এলেন। এবার আমরা চলে গেলাম যেখানে যাওয়ার কথা। রায়ানও এদিকে বসে খুব বিরক্ত হয়ে যাচ্ছিল, তাই ওকে একটা চিপস কিনে দেওয়া হলো। খাক, মুখটা তো বন্ধ থাকবে। ভালো লাগছে না ভালো লাগছে না কথাটা তো শুনতে হবে না। যাই হোক, ও এদিকে খেতে শুরু করলো, আমরাও সেই জায়গায় পৌঁছে গেলাম। দেখো, এখানে বেশিক্ষণ থাকিনি, আধা ঘন্টা মতন থেকে চলে এসেছিলাম। দেখো, এখানে আমরা বসে আছি, কাজটা মিটিয়ে নিয়ে তারপরে এখান থেকে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে আজকে আবার যাব মেলায়। বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে আমরা চলে গেলাম মেলায়। আজকে আবার তিন্নি এসেছে, ওকে নিয়েও মেলায় চলে গেলাম। আজকে বইমেলার শেষ দিন, তাই ভাবলাম যাই, শেষ দিনটা একটু ঘুরে আসি। অনেক ঘোরাফেরা করলাম, কিন্তু কিছুই কিনলাম না।
বই আর কি কিনবো, রায়ান আবার কয়েকটা ড্রয়িং বুক নিল, সেগুলো আর তোমাদেরকে দেখালাম না। ঘোরাফেরা করার পরে আবার অন্যান্য দোকানেও ঘুরলাম, জিনিসপত্র কিনে বাড়ি ফিরলাম প্রায় তখন 9:30 পৌনে 10টা বাজে। দেখো তিন্নি আছে ওখানে ফটো তুলছে। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। গুড নাইট।